একদিকে বলবেন ৭২-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। সুতরাং আমাদের বুঝতে হবে ৭২-এর সংবিধান আমাদের কাছে বেসিস, সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। বিরোধী দলের মাননীয় সদস্যরা ওনারা জানেনই না ওনাদের কিসের উপরে বক্তব্য রাখছেন। ওনাদের প্রথম বক্তব্য ওনারা সংবিধান মানেন না, অথচ আজকের যে প্রশ্ন ১০ ধারার প্রশ্নের প্রথম কথাই বলা আছে, নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করে ওই পদ্ধতিটা হলো সাংবিধানিক পদ্ধতি। একদিকে বলবেন ৭২-এর সংবিধান মানবেন না, আর একদিকে পদ্ধতি নেবেন সাংবিধানিক পদ্ধতি। আজকে আমার বিরোধী দলের সদস্যরা যে বক্তব্য দিচ্ছেন, যে শপথ নিয়েছেন, সেই শপথ নিয়েছেন, নির্বাচিত হয়েছেন ওই সংবিধানের আলোকে। ওই বিরোধী দলীয় সদস্যরা যে অধ্যাদেশের উপরে আদেশের উপরে নির্ভর করছেন, ওই আদেশের ১২ ধারাটা পড়ে দেখেন, ওনারা জুলাই সনদকে সংবিধানে জুলাই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সেই আইনে উল্লেখ করা হচ্ছে। সুতরাং আমাদের বুঝতে হবে ৭২-এর সংবিধান আমাদের কাছে বেসিস। এখানে যখন বক্তব্য দিচ্ছি তখন সেই বক্তব্যের কেন্দ্রবিন্দু হলো জুলাই সনদ। জুলাই সনদকে ইফেক্টিভ করার জন্য একটি জুলাই আদেশ জারি করা হয়েছে, একটি গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে। সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে জুলাই সনদ। আপনারা যে প্রশ্নগুলো গণভোটে দিয়েছেন, ইচ অ্যান্ড এভরি প্রশ্ন সংবিধান সংস্কার সাপেক্ষে। মাননীয় স্পিকার, আমরা যারা বিএনপি করি আমরা একটু সহজ সরল, জুলাই বিপ্লবীদের মতো একটু আবেগী, জুলাই বিপ্লবীদের মতো জন আকাঙ্ক্ষার কথা চিন্তা করি, জনগণের কথা চিন্তা করি। ওনারা প্রশ্ন তুলেছেন জুলাই সনদ না ৭২-এর সংবিধান, জুলাই সনদ না সংবিধান। মাননীয় স্পিকার, আমাদের ১৯৭২ সালের যে সংবিধানের আলোকে এই সংসদ রচিত হয়েছে, গঠিত হয়েছে, সেই ৭২-এর সংবিধানের সাথে বাংলাদেশের লাখো শহীদের রক্তের ঋণ জড়িয়ে আছে। সেই সংবিধানের সাথে লাখো মামুনের ইজ্জত এবং সম্ভ্রম জড়িয়ে আছে। এই সংবিধান যতবার সংশোধন হয়েছে, সেই সংশোধনের মধ্যে ৭২ থেকে ৭৫ পর্যন্ত একদলীয় শাসনামলে প্রায় ৩০,০০০ বিরোধী রাজনৈতিক কর্মীদের হত্যার রক্ত জড়িয়ে আছে। এই সংবিধানে এমন সংশোধনী আছে যেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল।